আধুনিক বিজ্ঞানের চরম উৎকর্ষের এই যুগে আমরা যখন জটিল সব গাণিতিক সমস্যার সমাধান করি সুপার কম্পিউটারের সাহায্যে, ঠিক তখনই আমাদের সামনে এসে দাঁড়ায় ১৫০০ বছর আগের এক প্রাচীন গ্রন্থ, যেখানে লুকিয়ে আছে এমন সব গাণিতিক বিন্যাস যা সমসাময়িক সময়ের তো বটেই, এমনকি বর্তমানের বড় বড় গণিতবিদদেরও নতুন করে ভাবতে বাধ্য করেছে। বলা হচ্ছে পবিত্র কোরআনের কথা। কিন্তু আজ কোনো তাত্ত্বিক আলোচনা নয়, আমরা কথা বলবো একটি নির্দিষ্ট সংখ্যা আর কিছু পরিসংখ্যান নিয়ে। সেই নির্দিষ্ট সংখ্যাটি হলো ১৯, যা এই গ্রন্থের শব্দে, বর্ণে এবং গঠনে এমনভাবে গেঁথে আছে যে একে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া পরিসংখ্যানের সূত্র অনুযায়ী অসম্ভব। সূরা আল মুদ্দাসিরের ৩০ নম্বর আয়াতে উল্লেখ আছে বিশেষ এই সংখ্যা। এরশাদ হচ্ছে আলাইহা তিসআতা আশার, তার উপর রয়েছে ১৯। আয়াতটির শাব্দিক অর্থ এমন হলেও এটি মূলত জাহান্নামে নিযুক্ত ১৯ জন প্রহরী বা ফেরেশতাদের ব্যাপারে বলা হয়েছে। কিন্তু যুগে যুগে আল কোরআনের বহু গবেষকের মনে এ প্রশ্নের উদয় হয়েছে, এখানে নির্দিষ্ট করে ১৯ সংখ্যা উল্লেখ করার কি কোনো কারণ থাকতে পারে? শতাব্দীর পর শতাব্দী ধরে এর রহস্য অজানা থাকলেও আধুনিক গাণিতিক বিশ্লেষণ বলছে এটি এমন এক গাণিতিক কোড যার উপর দাঁড়িয়ে আছে পুরো কোরআন মাজিদ। শুরুতেই যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এর দিকে তাকাই, তবে দেখব এই একটি বাক্যে মোট ১৯টি আরবি হরফ বা বর্ণ রয়েছে। শুধু তাই নয়, আমরা জানি পবিত্র কোরআনের মোট সূরার সংখ্যা ১১৪টি। এটিও ১৯ দিয়ে বিভাজ্য। প্রচলিত গণনা অনুযায়ী বিসমিল্লাহ সহ পুরো কোরআনে মোট আয়াতের সংখ্যা ৬৩৪৬, যা ১৯-এর একটি নিখুঁত গুণিতক। আরও অবাক করা বিষয় হল এই সংখ্যাটির অঙ্কগুলো যোগ করলে যোগফল হয় ১৯। কোরআনের ১১৪টি সূরার মধ্যে প্রত্যেকটির শুরুতে বিসমিল্লাহ থাকলেও ব্যতিক্রম হল সূরা তাওবা, যেখানে কোনো বিসমিল্লাহ নেই। কিন্তু এই ঘাটতি পূরণ হয়ে গেছে সূরা আন-নামলে, যেখানে বিসমিল্লাহ এসেছে ২ বার, সূরার শুরুতে একবার, সূরার ভেতরে একবার। ফলে পুরো কোরআনে বিসমিল্লাহর সংখ্যা দাঁড়ায় সেই ১১৪টি। এটিও ১৯ দ্বারা বিভাজ্য। দর্শক, আপনি জানেন কি সূরা তাওবা থেকে সূরা আন-নামল পর্যন্ত মোট কতটি সূরা আছে? গুণে দেখলে দেখা যায় এই দুই সূরার মাঝে মোট ১৯টি সূরা আছে। শুধু তাই নয়, সূরা তাওবা থেকে সূরা নামল পর্যন্ত সূরার সংখ্যাগুলোর যোগফল ৩৪২, যা ১৯ দিয়ে বিভাজ্য। এমনকি সূরা আন-নামলের ২ বিসমিল্লার মাঝখানেও ঠিক ৩৪২টি শব্দ রয়েছে, যা আবারও ১৯-এর গুণিতক। জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় সূরা আলাকের প্রথম যে ৫টি আয়াত নিয়ে এসেছিলেন, তাতে শব্দের সংখ্যা ছিল ঠিক ১৯টি। আর এই ১৯টি শব্দে মোট অক্ষরের সংখ্যা হল ৭৬টি। এটিও ১৯ দ্বারা বিভাজ্য। কোরআনের ১১৪টি সূরার তালিকায় এই সূরা আলাক বা ৯৬ নম্বর সূরাটি যদি আমরা পেছন থেকে গুনে আসি, তবে এর অবস্থান হয় ঠিক ১৯ নম্বরে। আবার কোরআনের একেবারে শেষে অবতীর্ণ হওয়া সূরা আন-নাসরের দিকে তাকালে দেখব এই সূরায় মোট শব্দের সংখ্যা ১৯টি এবং এর প্রথম আয়াতে বর্ণের সংখ্যাও ঠিক ১৯টি। কোরআনের ২৯টি সূরার শুরুতে কিছু রহস্যময় অক্ষর রয়েছে, যেমন আলিফ, লাম, মিম, ইয়াসিন ইত্যাদি, যেগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। গবেষকরা দেখেছেন কোরআনে মোট ১৪টি ভিন্ন ভিন্ন হরফ দিয়ে ১৪টি ভিন্ন সেটে এই অক্ষরগুলো সাজানো হয়েছে এবং তা ২৯টি সূরার শুরুতে রয়েছে। এই সংখ্যাগুলো যোগ করলে হয় ৫৭, যা ১৯-এর গুণিতক। যে ২৯টি সূরার শুরুতে ব্যতিক্রমী এই অক্ষরগুলো আছে, তাদের সূরা নম্বর যোগ করলে এবং তার সাথে ১৪ সেট হরফ যোগ করলে যোগফল হয় ৮৩৬। এটিও ১৯ দ্বারা বিভাজ্য। কোরআনুল কারীমে হরুফে মুকাত্তাআত যুক্ত প্রথম সূরা সূরা বাকারা এবং শেষ মুকাত্তাআত যুক্ত সূরা সূরা কলমের মাঝে ঠিক ৩৮টি এমন সূরা আছে যেগুলোতে এই ধরনের কোনো ব্যতিক্রমী অক্ষর নেই। এখানেও ১৯-এর উপস্থিতি দেখা যায়। এছাড়াও কোরআনের পরতে পরতে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো ১৯-এর এই রহস্যময় প্যাটার্নের সাথে অবিশ্বাস্যভাবে মিলে যায়। যেমন পুরো কোরআনে আল্লাহ শব্দটি এসেছে ২৬৯৮ বার, যা সরাসরি ১৯ দিয়ে বিভাজ্য।
আবার পুরো কোরআনে কোরআন শব্দটি এসেছে ৫৭ বার, যা ১৯-এর ৩ গুণ। অর্থাৎ প্রতিটি মৌলিক শব্দ থেকে শুরু করে অধ্যায়ের গঠন সবখানেই ১৯-এর এই অদৃশ্য সুতো বোনা রয়েছে। এ কারণেই যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কম্পিউটার সায়েন্টিস্ট ডক্টর গ্যারি মিলারের মতো গণিতবিদরা যখন এই পরিসংখ্যানগুলো যাচাই করেছেন, তখন তারা বলতে বাধ্য হয়েছেন এটি কোনো সাধারণ সমাপতন বা কোইন্সিডেন্স হতে পারে না। ক্যালিফোর্নিয়া বা এমআইটির মতো প্রতিষ্ঠানের অনেক গবেষকই ব্যক্তিগতভাবে এই গাণিতিক প্যাটার্নগুলো পরীক্ষা করে বিস্মিত হয়েছেন। তাদের মতে কোনো মানুষের পক্ষে একটি দীর্ঘ টেক্সট বা বই লেখার সময় একই সাথে তার সাহিত্যমান ঠিক রাখা এবং এমন জটিল গাণিতিক ছক বজায় রাখা অসম্ভব। বিশেষ করে ১৪০০ বছর আগে, যখন উন্নত গণিতের ধারণা ছিল একেবারেই প্রাথমিক পর্যায়ে। এই পুরো বিষয়টি নিয়ে একদিকে কিছু গবেষক এটিকে গভীর কাঠামোগত নকশা হিসেবে দেখেন, যা তাদের কাছে বিস্ময়কর মনে হয়। অন্যদিকে ভাষাবিদদের একটি বড় অংশ মনে করেন এগুলো প্যাটার্ন রিকগনিশন বায়াস বা মানুষের মস্তিষ্কের স্বাভাবিক প্যাটার্ন খোঁজার প্রবণতার ফল হতে পারে। অর্থাৎ বড় বড় ডেটা সেটে আমরা প্রায়ই এমন সম্পর্ক খুঁজে পাই যা আসলে ইচ্ছাকৃত নকশা নাও হতে পারে। তবে অধিকাংশ ইসলামিক স্কলারগণ মনে করেন ১৯ সংখ্যার ভেতরে আসলেই কোনো বিশেষ উদ্দেশ্য বা রহস্য লুকিয়ে আছে কিনা এ বিষয়ে আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে প্রশ্ন থেকে যায়, এটি কি সত্যিই কোনো অতিমানবিক বা অদৃশ্য গাণিতিক কোড, নাকি এটি ভাষা, পরিসংখ্যান এবং ব্যাখ্যার একটি জটিল সমন্বয়, যেখানে মানুষ অর্থ খুঁজে পাচ্ছে তার নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী? উত্তর যাই হোক না কেন, এই ধরনের গবেষণা বিশ্বাসী হোক বা সংশয়ী, সবাইকে একটি জায়গায় দাঁড় করায়, আর তা হলো কোরআন নিয়ে গবেষণা। আর এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। নিশ্চয় এতে চিন্তাশীল মানুষদের জন্য নিদর্শন রয়েছে। তালহা ইবনে রেজা, নিউজ 24।